শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর স্বর্ণোৎসব একটি আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গেলেন প্রহ্লাদ কৃষ্ণ প্রভু, যেটা আমরা আলোচনা করেছি। এখানে উপস্থিত হয়েছেন ইসকন জিবিসির প্রতিনিধি শ্রীপাদ নারুগোপাল প্রভু এবং হিজড়নাথ ভক্তি বিনয় স্বামী মহারাজ, আমাদের অভিভাবক শ্রীপাদ চারুচন্দ্র প্রভুর সহ হংসকৃষ্ণ প্রভু, পণ্ডিত গদাধর প্রভুর বিভিন্ন মন্দিরের অধ্যক্ষবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন নামহট্ট, ভক্তিবৃক্ষ, ভক্তি কুটির থেকে, শ্রদ্ধা কুটির থেকে আগত ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, সবাইকে আমার বৈষ্ণব প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতর ভর্ষ কৃপা সিন্ধবে চ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমঃ। অ্যাকচুয়ালি প্রহ্লাদ প্রভু আমাদের হিজড়নাথ ভক্তি বিনয় স্বামী মহারাজ বলেছেন যে যখন মানুষ চলে যায় তার মহিমাটা তখন প্রকাশ হয়, মানে থাকতে আমরা বুঝতে পারি না। তাই বিশেষ করে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ, যিনি নিজেই তার মহিমা বৃদ্ধি করেছেন, কি আমি মনে করি হাজার গুণে এই মহিমা প্রকাশ করেছেন। সেই তার প্রতিনিধিও হিজড়নাথ ভক্তি পুরুষোত্তম মহারাজ সহ শ্রীপাদ নারুগোপাল প্রভু অক্লান্ত পরিশ্রম করে ওনার সেই এই দেহ ত্যাগ থেকে দেহটা কিভাবে এই বাংলাদেশে আসবে সেটা আপনি বুঝতে পারেন। যাদের ইতিপূর্বে হয়েছে, আমরাও ট্যুরের অনেক ভক্ত, সেখান থেকে এই বডি বাংলাদেশে আনা কত যে কষ্ট, কিন্তু একদিনের মধ্যে। তারপরে সেটা মায়াপুরে অনেক সন্ন্যাসীবৃন্দ উপস্থিত এবং বরিষ্ঠ ভক্ত সহ গুরু মহারাজ স্বয়ং আশীর্বাদ করেছেন। এবং শুধু তাই না, তিনি এই যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন যে একজন সন্ন্যাসীও, আমরা শ্রীপাদ চারুচন্দ্র সাথে আলোচনা করছিলাম যে এই সন্ন্যাসীও একজন এইরকম মর্যাদা আমরা ইতিপূর্বে দেখি নাই, যে কিভাবে প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর এই প্রয়াণ উৎসব সেটা করে গেলেন এবং আজকে সেই স্মরণ উৎসব। তাই আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা শুনব শ্রীপাদ নারুগোপাল প্রভুর কাছ থেকে। আমি শুধু প্রভুপাদ একজন গৃহস্থ ভক্ত রূপানুকে পত্র দিয়েছিলেন। প্রভুপাদ লিখেছেন, তোমার মতো একজন গৃহস্থ, তুমিও